আমার ছাদ বাগানে বিভিন্ন প্রকার গাছের পাশাপাশি আমি এখানে কিছু ঔষধি গাছ রোপণ করে থাকি। যেমন এই তো দেখতে পাচ্ছেন তুলসী গাছ। তো একটা গাছের গোড়ায় এটা চারা রোপণ করে দিয়েছিলাম, মানে বীজ রোপণ করে দিয়েছিলাম, সেখান থেকে গাছটা হয়ে গেছে। তো এই পাতা কিন্তু আমাদের ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। যাই হোক, এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, লজ্জাপতির গাছ। কি চমৎকার একটি গাছ! তো এই গাছটি আমার ছাদে রাখার মেন রিজন হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য। তো আমার ভাগিনা যখনই আমার ছাদে আসে তখনই এই পাতাগুলো দিয়ে খেলাধুলা করে। তো পাতাগুলো খেলাধুলা করার কি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই হয়তোবা এই লজ্জাপতি গাছের সাথে পরিচিত। এই পাতাগুলোকে আপনি যখনই টাচ করবেন পাতাগুলো একদম চুপসে যাবে। অথবা আপনি যদি এটাতে আপনার মুখ দিয়ে ফু দেন তাহলেও পাতাগুলো একদম চুপসে যাবে। অথবা আপনার হাত দিয়ে যদি এগুলোকে লাড়াচাড়া দেন অথবা আপনি সাইড দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু সংস্পর্শে আসে তাহলে কিন্তু গাছগুলো একদম চুপসে যাবে। তো এই জন্যই এই গাছটার নাম হয়েছে লজ্জাপতি গাছ। আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তো দেখতে পারবেন সবগুলো কিন্তু চুপসে যাবে। ওয়াও! তো দেখতে পাচ্ছেন গাছটা মনে হচ্ছে যে মারা গেল, কিন্তু এগুলো একটু পরে কিন্তু আবার এভাবে সতেজ হয়ে যাবে। তো এই অসাধারণ গাছটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন।